আমার বাড়িতে একদিন একটা মেহমান এসেছিল। কি এসেছিল? মেহমান এসেছিল। কিন্তু আমার ঘরে কোনো খাবারের ব্যবস্থা ছিল না। কিন্তু তখন আমার একটি বকরি ছিল, কিন্তু এই বকরি ছাড়াই আমার আর কিচ্ছু ছিল না। কিন্তু এই বকরিটা তখন আমার স্বামী বলে, এই বকরিটা জবাই করে মেহমানের আমি খাইতে দেব। তখন আমি বললাম, স্বামী গো, কিন্তু এই বকরিটা ছাড়া তো আর কিছুই নাই, কিন্তু এই বকরিটা জবাই করবেন আপনার সন্তান, আমার ছেলে মেয়েরা দেখলে তো কান্নাকাটি করবে। তখন স্বামী বলতেছেন, বিবিরে, এই বকরিটাই আমরা দেওয়ালের ওই পাশে জবাই করব যাতে সন্তানরা না দেখে। কিন্তু ওই দেওয়ালের ওই পাশে নিয়ে যায় যখন আমার স্বামী যখন ওই ছাগল বকরিটা জবাই করতেছিল, এমন সময় ওই দেওয়ালের পার দিকে একটা বকরি আমার উঠোনে এসে পড়ল। কিন্তু আমি মনে মনে ভাবতে লাগলাম যে মনে হয় ওই বকরিটাই আমার স্বামীর হাত থেকে মনে হয় ছুটে এসেছে, কিন্তু অবিকল একই রকম দেখতে। কিন্তু তখন আমি যা দেখি আমার স্বামী বকরির গায়ের চামড়া খুলতেছে। কিন্তু দেখি বাড়ির মধ্যে আসলাম, আসিয়ে দেখি ওই বকরিটা আমার ঘরের মধ্যে যে তিনি শুয়ে আছেন। কিন্তু শুয়ে আছেন বকরিটাই আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখি তার দুধে ভরা। কিন্তু তখন একটা বান টান দিতে লাগলাম, দুধই পরেই না তো, কিন্তু 5 কেজি 6 কেজি করে দুধ হয়। আবার একটা বানে যখন টান দিতে লাগলাম তখন মধু বের হতে লাগলো। জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মাবুন গো, মেহমানদার করলে পারে আল্লাহ খুশি হয়ে যায়। কিন্তু খুশি হয় কে? কথা বলেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, কিন্তু যার উপরে আপনি বেশি খুশি হন তার আপনি কি দান করেন? আল্লাহ বললেন, মুসা রে, আমি তখন রহমতের বৃষ্টি দান করি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, তাই তো যদি আপনি বেশি খুশি হয়ে যান তারপরে কি দান করেন? আমার আল্লাহ বললেন, হে মুসা, তার থেকে যদি আমি খুশি হয়ে যাই তার বাড়িতে মেহমান পাঠাইয়া দিই। জোরে বলে সুবহানাল্লাহ। মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে রব্বুল আলামিন, তাই তো যদি আপনি আরো খুশি হন তাহলে কি পাঠান, কি দান করেন? তখন আমার রব্বুল আলামিন বললেন, ও মুসা, শুনে নাও, তাই তো যখন আমি বেশি খুশি হয়ে যাই, যার উপরে আমি তাই তো বেশি খুশি হয়ে যাই রে মুসা, আমি তার ঘরে কন্যা সন্তান দান করি। জোরে বলে সুবহানাল্লাহ। কন্যা সন্তান যখন মার গর্ভের থেকে দুনিয়ায় আসে, সঙ্গে সঙ্গে আমার রব্বুল আলামিন 2টা ফেরেশতা পাঠাইয়া দেয়। কয়টা ফেরেশতা? 2টা ফেরেশতা পাঠাইয়া দেয়। একটা ফেরেশতা তার গায়ে মাথায় হাত বুলাইয়া দেয়, সঙ্গে সঙ্গে তার গায়ের ব্যথা দূর হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটা ফেরেশতা পাঠায় যে তার দাদি কি বলতেছে, বাবা কি বলতেছে, তার চাচি চাচারা কি বলে, তার মা বেজার না খুশি, এটা দেখে আসো। কিন্তু তারা যদি সবাই খুশি থাকে আমার আল্লাহ তারপরও খুশি থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। আর যদি তার মা বাবা, ওই কন্যা সন্তানের মা বাবা, দাদা এবং দাদি এবং তার চাচা চাচিরা যদি বেজার হয়ে যায়, এই রিপোর্টটাও লেখে কার কাছে দেয়? আল্লাহর কাছে। আমার আল্লাহ তখন বেজার হয়ে যায়। জোরে বলে নাউজুবিল্লাহ। খুশি করবে কার? কথা বলেন। আল্লাহর নবী একদিন মসজিদের মধ্যে ঘোষণা দিলেন, 3টা কন্যা যার 3টা জান্নাত তার। জোরে বলে সুবহানাল্লাহ। ঘোষণাটা কার? আল্লাহর নবীর। ঘোষণাটা কার? আল্লাহর নবীর। ঘোষণা শুনে একটি সাহাবী কাঁদতেছেন। আল্লাহর নবী তখন জিজ্ঞাসা করলেন, হে সাহাবী, তুমি কাঁদতেছো কেন?
বলতেছে আল্লাহর নবী গো, আপনি তো এই মুহূর্তেই ঘোষণা দিলেন যার তিনটি কন্যা সন্তান তার তিনটি জান্নাত আর তার বাবার জান্নাত হবে, এই শাহাদাত আঙ্গুল ইঙ্গিত করেছিলেন। কিন্তু এতটুকু ফাঁকা ফাঁকি, কিন্তু আল্লাহর নবী গো, আমার তো দুইটি কন্যা সন্তান। কয়টা? আমার তো দুইটি কন্যা সন্তান। আমি আরেকটা কন্যা সন্তানের জন্য আমি কাঁদতেছি যে আমার আল্লাহ আরেকটা কন্যা সন্তান আমার ঘরে দান করুক। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, আল্লাহর নবী ঘোষণা করলেন, হে সাহাবী, আমি ঘোষণা দিলাম দুইটি কন্যা সন্তান যার, তার বাবারও তিনটি জান্নাত, কি তারও দুইটি জান্নাত এবং তার মারও দুইটি জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। দুইটা কন্যার মা বাবা যারা তাদেরও দুইটা জান্নাত এবং তিনটা কন্যার মা বাবা যারা তারাও তিনটি জান্নাত। দুনিয়ার মা বোন গো, ওই মেয়েদের আমাদের আরবি কোরআন শিক্ষা দোয়া দিতে হবে কিনা? কথা বলেন। পর্দা করার তাগিদ দিতে হবে, ইসলামের পথে চলার তাগিদ দিতে হবে কিনা? হে দুনিয়ার মা বোন গো, ইসলামের পথে তাগিদ দাও, কিন্তু সন্তানদের আমরা কোরআন শিক্ষা দিব কি শিক্ষা? কথা বলেন। যে সন্তানের মধ্যে কোরআনের হাদিস আছে, কিন্তু কোরআন ও হাদিস আছে, কোরআনের আলো হাদিসের আলো আছে, সেই সন্তান কোনদিন মদ গাঁজা খাইতে পারে না। পারে? জোরে বলেন। সেই সন্তান কোনদিন মা বাবার কথা অমান্য করতে পারে? সেই সন্তান কোনদিন বড়দের অসম্মান করতেও পারে না। কিন্তু আমাদের সন্তানের মধ্যে আলহামদুলিল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, আল্লাহর হুকুম মেনে চলো। আল্লাহ বলতেছেন, ও আইলুল লিকুল্লি হুমাজাতি লুমাজা নিল্লাজি জামা আমালা ওয়াদাদা ইয়াসাবু আন্না মালাহু আকিলাদা কাল্লা লা ইউমবাজান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহি মুকাদাতুলাতি তাতা আল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদ্দাদা ফি আমাদি মুমাদ্দাদ। হে দুনিয়ার মা বোনেরা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা নিল্লাজি জামা। আল্লাহ বলতেছেন, ধ্বংস প্রতিটি লোকের জন্য যারা সম্মুখে ধাক্কা দেয় এবং পিছনে নিন্দা করে। এমন লোক কি আছে? কথা বলেন। সম্মুখে ধাক্কা দেয় এবং পিছনে নিন্দা করে। হে দুনিয়ার মা বোন গো, আপনার বাড়িতে একজন এসে গেল, কিন্তু আপনি তার এমন বলা বললেন, মনে কষ্ট পাইল কি না? কথা বলেন। সে কলিজায় আঘাত পাইল কি না? সম্মুখে ধাক্কা দেওয়া মানে ওই বাড়ির পার গেল, আর এমন বলাটা তার বললেন, সে মনে কষ্ট, কলিজায় আঘাত। দুনিয়ার মা বোন গে, এটা আল্লাহ কোনদিন পছন্দ করে কি? পছন্দ করেন না। কিন্তু আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, মানুষ মাত্রাই ভুল তো করতেই পারে, কিন্তু তারা যদি ভুল করে তোমরা সুন্দর করে বুঝাইয়া দাও। জোরে বলে সুবহানাল্লাহ। সুন্দর করে বুঝাইয়া দাও। হে দুনিয়ার মা বোন গে, যদি একজন যদি অন্যায় করে, আমরা যদি সুন্দর করে তাকে বুঝাইয়া দিই, সে আমাদের পার কোনোদিন অসন্তুষ্ট হবে না, বেজার, মনে কষ্ট দুঃখ পাবে না, আবার সে চলে যাবে। একজন আপনার বাড়ির মধ্যে একজন আসলো, তার কাছে বলবেন, আজকে আমার বাড়ি এসেছিল, আজকে ঝানিছি ওরে ঝানা। কথা বলেন না? ঝানিছি ওরে ঝানা, ঝানিছি, একটা কথা বলতে পারি নাই, মুখে তার কোনো কথা ছিল না। এরকম বলা হয় কি হয় না? তাই হলো সম্মুখে ধাক্কা দেয় এবং পিছনে নিন্দা করে, এটা আল্লাহর পছন্দ আছে? পছন্দ নাই। দুনিয়ার মা বোন গো, নিল্লাজি জামা আমালা ওয়াদাদা ইয়াসাবু আন্না মালাহু আকিলাদা। কিন্তু আল্লাহ বলেন, যারা মালকে জমা করে রাখে এবং থেকে থেকে গুনে, আছে কিনা? জোরে বলেন। মালকে
জমা করে রাখে এবং থেকে থেকে গোনে। ও দুনিয়ার মা বোন গো, আল্লাহ মালকে জমা করতে নিষেধ করেছেন। কথা বলেন। আল্লাহ বলেন ও আমি মা রোজা কিনা হুম এঙ্গে ফিকুনে। আল্লাহ বলতেছেন যা রিজিক দিয়েছি সে রিজিক হইতে তোমরা ব্যয় করো। কার হইতে জোরে বলেন। যত ব্যয় করবেন তত আপনার ঘরে রিজিক আল্লাহ বাড়াইয়া দেবেন। আল্লাহর হাতে রিজিকের কম আছে, জোরে বলেন। কম আছে, কম নেই। আল্লাহ বলেন তোমরা যত ব্যয় করবা তোমাদের ঘরের সংসারে আমি তত রিজিক বাড়াইয়া দিব, জোরে বলে সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলেন তোমরা জমা করে রেখো না। কিন্তু আল্লাহ বলতেছেন যারা মালকে জমা করে রাখে এবং থেকে থেকে গোনে, গোনে কিনা। কথা বলেন। এমনকি বেটার বা ভাত খাতে দেশ, ভাত না খাই আবার টাকার কথা মরিয়ে পড়িয়ে গেছে, আবার যে গুনতে লাগে। আশা কিনা জোরে বলে। এমনকি জামাই করে চাকরি, নাতি ছেলে করে চাকরি এবং ছেলে করে চাকরি, মার টাকা দেয় যাওয়ার সময়, দেয় কিনা? 500 টাকা 1000 টাকাও দেয়, দেয় কিনা? মেয়ে দিয়ে যায়। এবং নাতি ছেলেও যাওয়ার সময় আবার কয় দাদিন রে 500। কথা বলেন, দেয় কিনা? কিন্তু দাদি তুই যা মন তাই কিনে খাবি, কিন্তু দাদি খায় না, জমা করে রাখে। এই দেশে নিমন হয় নাকি? এ দুনিয়ার মা বোনকে জমা করে রাখে, সেটা খায় না, কিন্তু জমা করে রাখে আর থেকে থেকে গোনে। কথা বলেন। এমনকি ঘরে ঝাড়ু দেয়, আবার টাকার কথা মনে পড়ে, ও সকালবেলা একবার গোনেছে, আবার গোনে। কথা বলেন। আবার গোসল করে আসে আবার। কথা বলেন। আল্লাহ জানে। আল্লাহ বলেন যারা মালকে জমা করে রাখে এবং কথা বলেন না কেন থেকে থেকে গোনে, তাহলে দিনের মধ্যে কয় সবের করে তা ঠিক নেই। কথা বলেন। হে দুনিয়ার মা বোন গো, আল্লাহ বলতেছেন সে মালকে ফেলে দেওয়া হবে, ফেলে ভেঙ্গে টুকরো টুকরো করা হবে। একটা কাছের গেলাস যদি সানের উপরে ফেলে দেওয়া যায় কয় টুকরো হতে পারে হিসাব আছে? কথা বলেন। কিন্তু 10 টুকরাও হতে পারে, 100 টুকরাও হতে পারে, আবার এমনকি 150 হতে পারে, এমনকি 3 টুকরাও হতে পারে, পারে কি না? তাই আবার আল্লাহ বলতেছেন সেই মালকে ফেলে দেওয়া হবে, ফেলে দিয়ে ভেঙ্গে টুকরা টুকরা করা হবে। আর সেই মালকে কোথায় ফেলে দেওয়া হবে সেই জায়গার নাম কি তোমরা জানো? আল্লাহ বলতেছে তোমরা কি সেই জায়গার নাম জানো? কিন্তু আল্লাহ বলেন কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। সেই মালকে ফেলে দেওয়া হবে, সেই জায়গার নাম পরিজ্বালিত আগুন। পরিজ্বালিত আগুন, যাকে বেশি করে জ্বালানো হয়েছে এবং অন্তরের খবরে নিতে পারে এবং কি আপনার আমার গ্যারেজ করতে পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। গ্যারেজ করতে পারে। গ্যারেজ মানে কি? গিলে খেতে পারে। এমন আগুন আর এমন তেজ, সেখানে ফেলে দেওয়া হবে। কথাটা কার? কি ফেলে দেবে? কথা বলেন। হ্যাঁ, জমা করা মাল। সে কি মাল ফেলে দিবে? কথা বলেন। আল্লাহ বলেন সেই মালকে ফেলে দেওয়া হবে এবং থামের সঙ্গে বাঁধা হবে এবং তার ঢাকনা দিয়ে আবার ঢেকেও দেওয়া হবে। আবার ওই অবস্থায় থাকবে ওই মাল কিয়ামত পর্যন্ত। দুনিয়ার মা বোন গো, চিরস্থায়ী থাকবে ওই মাল। ওখানে গরম পানির মধ্যে, ফোটান্ত গরম পানির মাঝখানে থাকবে। জোরে বলে নাউজুবিল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, সে কি মাল? আওয়াজ করে বলেন কি মাল? জমা করা মাল। কি মাল জমাইছেন এবারটা বলেন কি মাল? কথা বলেন না কে? কি মাল? কিন্তু টাকা পয়সা, কিন্তু টাকা পয়সার কি কোনো দোষ আছে? কথা বলেন। আইছেন আজকে জান্নাতের বাগানে, কিন্তু ওই টাকা কি বলতেছে যাচ্ছ আজ কোরআনের মাহফিলে আমার নিয়ে যাও? কথা বলেন না কেন? বলেছে। কিন্তু দোষটা কি টাকার?
মালের দোষটা কার? কথা বলেন। এখনই যদি আল্লাহ ডাক দেয় ওই জমা করা মাল ফেলে দিয়ে চলে যেতে হবে। কথা বলেন। ওরে ভাই মাল ফেলে দিয়ে চলে যেতে হবে। ওই মাল খাবে তোমার লোকে, কবরেতে রেখে আসবে খাবে তোমার পোকে আর জোকে। কথা বলেন ঠিক কি ঠিক? এ দুনিয়ার মা বোন গো, মালের তো কোনো দোষ নাই, দোষ তো মানুষের। কথা বলেন। এ দুনিয়ার মা বোন গো, কোরআনের মাহফিলে এসেছেন, কিন্তু ওই টাকা কি বলেছে আমার নিয়ে যাও? বলে নাই, কিন্তু বলে না মসজিদ মাদ্রাসায় দাও, এতিমকে দাও, ওরে গরিব মিসকিনকে দান করো, কিন্তু জমা করে রেখো না। এ দুনিয়ার মা বোন গো, জমা করে রেখো না, কাল কিয়ামত হাসরের ময়দানে আপনি সেই দিন নাজাত পেয়ে যাবেন ওই দানের বিনিময়। এ দুনিয়ার মা বোন গো, সেই দিন আমল নামাটা হাতে পৌঁছে দেওয়া হবে, সেই দিন আমল নামা দেখে অবাক হয়ে যাবেন, আমল নামাটা দেখে অবাক হয়ে যাবেন। তখন বলবেন, মনে মনে বলবেন, এত আমল তো আমি কোনোদিনই করি নাই, এত আমল আমার আমল নামায় কোথা থেকে আসলো? অবাক হয়ে যাবেন। তখন ফেরেশতাকে বলবেন, হে ফেরেশতা, দুনিয়ার মধ্যে এত আমল করি নাই, এত আমল আমার কোথা থেকে আসলো? কে ভুল করে দিছো আমল নামা? ওই ফেরেশতা কোনোদিন ভুল করে না। ফেরেশতা ডাকি দেয়া বলে, আল্লাহ তোমার এই বান্দা বান্দি আমল নামা দেখে অবাক হয়ে যাচ্ছে, এত আমল বলে সে কোনোদিন করি নাই। আমার আল্লাহ ডাকি দিয়া বলে, ও আমার বান্দা বান্দি অবাক হইও না, ওই কোরআনের মাহফিলে 100 টাকা দান করেছিলে, সেই দানটা আল্লাহর হাতে পড়ে। কার হাতে? জোরে বলেন। আমার আল্লাহর হাতে আগে পড়ে, তারপরে তার হাতে যায়। আমার আল্লাহ বলেন, সেই 100 টাকা আমি লালিত পালিত করে পুষে বড় করেছি, আর বড় করিয়া আজকে তোমার আমল নামার মধ্যে ঢুকাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, আমরা যখন একটু ছাগলের বাচ্চা পুষে পুষে বড় করি, করি কিনা জোরে বলেন? একটা গরু পুষতে গেলে কত বড় হয়? গরুটা কিনেছিলাম অল্প টাকা দিয়ে, কালকে দাম দিয়ে গেছে 1.5 লাখ। কথা বলেন। তাহলে ছোট্ট গরু পুষে কত বড়? আমার আল্লাহ বলে, না বান্দা, তোমার এই 100 টাকা দিয়ে সেই দিন তোমার আমল নামা পুরা পূর্ণ হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু এই আল্লাহর হুকুম মানার দরকার আছে কিনা জোরে বলেন। এ দুনিয়ার মা বোন গো, মালের তো কোনো দোষ নাই, দোষ তো আমাদের। কথা বলেন মানুষের। এ দুনিয়ার মা বোন গো, কাল কিয়ামত হাসরের ময়দানে সমস্ত মালা মাটি হাজির হয়ে যাবে। যাবে কিনা জোরে বলেন। মালা মাটি হাজির হয়ে যাবে। সেই দিন টাকা পয়সা কতজনের ঘরে আল্লাহ দেশে, কতজনের দিই নাই। কথা বলেন ঠিক কি বেঠিক? আল্লাহ পারে কিন্তু দেয় না। আল্লাহ সবাই সমান করতে পারে, কিন্তু করে না। কেন করে না? ও দুনিয়ার মা বোন গো, যদি আপনি বড় লোক হন, আমিও যদি বড় লোক হয়ে যাই, কিন্তু আমি একজনের কামলার মানুষ পাবো না। পাবো? জোরে বলেন। সবাই যদি সমান হয়, আমরা কোনোদিন গাড়িতে উঠতে পারবো? কথা বলেন। ওরে কোনোদিন গাড়িতে উঠতে পারবেন না, কোনোদিন কাজের মানুষও পাবেন না, খুঁজলেও বোঝাবে। তাই আল্লাহ সব শ্রেণীর মানুষকে আল্লাহ দুনিয়ার মধ্যে রেখে দিয়েছেন। কার জন্য? কথা বলেন। বান্দা বান্দির জন্য। ঠিক না বের কথা? সব শ্রেণীর লোক আল্লাহ রেখে দিয়েছে এই বান্দা বান্দির জন্য। কেন না, যখন বড় লোকের কামলার লোক লাগে, ওরে গরিব মানুষ যা তার বাড়ি কামলা দেয়। কথা বলেন। বড় লোক হইলে কি যাইতো? আর বড় লোক হইলে কি ভ্যান রিক্সা বয়? কথা বলেন। হ্যাঁ দুনিয়ার মানুষ যদি সবাই কোটিপতি হইতো, ওরে কোন ভ্যান চালক এই রাস্তাঘাটে পাওয়া যাইতো কেউ? তাই আমার আল্লাহ সব শ্রেণীর লোক কি এই দুনিয়ার মধ্যে রেখে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোন গো, ইসলামকে পুরোপুরি মানতে হবে। ইসলামকে পুরোপুরি মানতে হবে। একটা মানলেন আর একটা মানলেন না, কিন্তু বেনামাজি হয়ে কবরে যাওয়া। যারা নামাজ পড়ে না তারাই তো ইসলামকে ভঙ্গ করে। কথা বলেন। আগে ইসলামের খুঁটি হলো নামাজ। নামাজ। এ দুনিয়ার মা বোন গো, নামাজ যারা পড়ে না তারা ইসলামকে ভঙ্গ করলো। কিন্তু ইসলাম ভঙ্গ করা
যাবে ও দুনিয়ার মা বোন গো, কিন্তু আল্লাহর ভয় করতে হবে। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাইতে যাইতে দেখে একটা লোক আসতেছেন, তিনি দেখতে পারলেন ওমর ফারুক মারামারি শব্দে আসতেছেন, কিন্তু ওমর ফারুকের সামনে কারো দাঁড়ানোর ক্ষমতা।